হ্যালো এভরিওয়ান, দ্য টিউন অফ কুণ্ডলিনী তে সবাইকে ওয়েলকাম। আমি রিলি। আগের ভিডিওটিতে আমরা যোগ কাকে বলে সেটা একটু বোঝার চেষ্টা করেছি এবং দেহ এবং মন একে অপরের সাথে কিভাবে সম্পর্কিত এবং সেই ব্যাপারেও একটু জানার চেষ্টা করেছি। এবং সেখানে আরেকটি কথা উল্লেখ করেছিলাম যে যোগ বলতে যেটা আমরা বুঝি যে দেহ, মন এবং চেতনা অর্থাৎ অ্যাওয়ারনেস অর্থাৎ কনসিয়াসনেস, এরা এই তিনটি শক্তি যখন একসাথে আমাদের মধ্যে কাজ করতে শুরু করে তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেলফ হিলিংয়ের পথে এগোতে থাকি। তো আজকের আমার টপিকটি হলো চেতনা অর্থাৎ অ্যাওয়ারনেস অথবা কনসিয়াসনেস, যে কোনো নামেই আমরা এটাকে ডাকতে পারি। তো আর একটা কথা আমি এখানে স্পষ্ট করে বলতে চাই যে আমি বই খুব কম ফলো করেছি, মানে আমি বইয়ের ভাষা এখানে কখনোই প্রয়োগ করব না, কারণ আমার যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে এই এক্সপিরিয়েন্সগুলো একমাত্র আমার টিচারের সান্নিধ্যে হয়েছে এবং আমার নিজের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর মাধ্যমে কিন্তু এই অভিজ্ঞতাগুলো আমি এক্সপ্লোর করে চলছি, আর সেগুলোই এখানে কথার মাধ্যমে ফোটানোর চেষ্টা করছি। কাজেই আমি যদি বলি যে আমি প্রচুর বই পড়ে এখানে এসেছি, এখানে হাজির হয়েছি, তা নয়। কারণ বই অবশ্যই পড়তে হবে, কারণ বইয়ের মধ্যে থেকে অনেক কিছু জানার রয়েছে। বিভিন্ন রকমের ঋষি মুনিরা বা এক্সপার্টরা, যারা স্পিরিচুয়াল এক্সপার্ট, যারা সাইকোলজিক্যাল ব্যাপার নিয়ে বিভিন্ন রকম কাজ করেছেন, তাদের বইগুলো প্রচুর হেল্প করে। তো আমি এখানে একটা কথা বারবার বলবো যে আমি কিন্তু এখানে একটা সিরিজ ওয়াইজ ভিডিওগুলো আপলোড করছি। তো যারা প্রথমবারের মতো যদি কোনো ভিডিও দেখো তাহলে প্রথম থেকেই দেখার চেষ্টা করবে, তাহলে জিনিসগুলো যে ফ্লোটা চলছে এখানে সেটা বুঝতে সুবিধে হবে। ওকে, তো গতদিনের ভিডিওতে আমরা এটা বোঝার চেষ্টা করেছিলাম যে যোগ কি, ঠিক আছে, যোগ কিভাবে তৈরি হয়। তো সেখানে দেহ মন নিয়ে আলোচনা করেছি, যোগ কি করে সৃষ্টি হয়, ধ্যান কি করে সৃষ্টি হয়, ধ্যান কখন আসে, তো এই সমস্ত ব্যাপারে আলোচনা করা রয়েছে। তো সেটা অবশ্যই দেখবে যারা ফলো করতে স্টার্ট করেছো। তো সচেতনতা নিয়ে আজকের আমাদের আলোচনা। তো সচেতনতা আমরা কাকে বলবো, মানে কি জিনিসটা? আমরা তো শব্দটার সাথে প্রত্যেকে পরিচিত। সচেতনতা কথাটার মানেই হচ্ছে কোনো একটা ব্যাপারে নিজের ধারণা একদম ক্লিয়ার রাখা, স্পষ্ট রাখা। যেমন ধরো তুমি অনেকজন বন্ধুদের সাথে বসে গল্প করছো, তো বন্ধুদের সাথে বসে তো অনেক রকমের ঠাট্টা হাসি অনেক কিছু হয়। তো দেখবে তার মধ্যে এমন কিছু বন্ধু রয়েছে বা তুমি নিজেই হয়তো অনেক জোরে কথা বলো, ঠিক আছে। তো ওই জোরে কথা বলার ব্যাপারটা হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে, থাকে না আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই খুব জোরে জোরে হাসে, অনেক জোরে জোরে কথা বলে। হয়তো সব বন্ধুদের মাঝখান থেকে কেউ একটা কমেন্ট করে বসলো, এই তুই আস্তে কথা বল, একটু এত জোরে কেন কথা বলছিস, এরকম হয় না যে আর কি ঠাট্টা যাই হোক। তো তুমি জানো যে তুমি অনেক জোরে কথা বলো, তো যখন তোমাকে আরেকজন বললো যে তুই আস্তে কথা বল, ঠিক আছে, তখন তুমি কি করলে, তুমি তখন তোমার ভলিউমটাকে কমিয়ে দিলে, ঠিক আছে। তো এটা হচ্ছে কাইন্ড অফ সচেতন হওয়া, অর্থাৎ তুমি জানো যে তুমি জোরে কথা বললে, ঠিক আছে, জোরে কথা বললে প্রবলেম হতে পারে, তো আমার একটু আস্তে কথা বলা উচিত। তো এটাও কিন্তু খুব সহজভাবে সচেতনতাকে বোঝায়। বা এরকম অনেক সময় হতে পারে, ধরো আমরা ক্লাস করছি, ঠিক আছে, যখন স্টুডেন্ট লাইফে যখন আমরা ধরো ক্লাসে অনেক চিৎকার চেঁচামেচি করছি, হ্যাঁ, তো সেখানে হঠাৎ করে টিচার ঢুকে গেলেন ক্লাসে,
এরকম হতো না, সবাই মিলে চুপ হয়ে গেল। তার মানে কি, টিচার যদি ঢোকে তাহলে সবাইকে বকবে। তখন কি স্টুডেন্টদের মনেই হবে যে এখন যদি জোরে কথা বলি তাহলে তো বকা খাবো, তখন দেখবে অটোমেটিক সবাই চুপ হয়ে যায়। তো এটাকেও আমরা সচেতনতাই বলতে পারি। এবার আর একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। সচেতনতাকে আর একভাবেও এক্সপ্লেন করা যায়। যেমন ধরো, আমরা অনেক সময় অনেক ছোট ছোট কাজ করে থাকি, সোশ্যাল ওয়ার্ক করে থাকি। তো এই সোশ্যাল ওয়ার্ক কেন করা হয়? যাতে আমাদের পরিবেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে একটা অ্যাওয়ারনেস আসে। কারণ একজনকে দেখে তারা আর একজন শিখবে। তার মধ্যে যেমন একটা এক্সাম্পল দিতে পারি, ধরো প্লাস্টিকের ইউজ। ঠিক আছে, তোমার হয়তো কোনো এক সময় মনে হলো যে না, প্লাস্টিকের ইউজটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। কারণ আমরা জানি যে প্লাস্টিক খুব ক্ষতিকারক একটা জিনিস। তো তুমি যদি হঠাৎ করে উদ্যোগ নাও যে না, এবার আমাকে প্লাস্টিকের ইউজটা কমাতেই হবে, কারণ প্লাস্টিক কখনোই পরিবেশ বান্ধব জিনিস নয়, সেটা আমাদের ক্ষতি করে, আমাদের আহ আহ, পরিবেশের মধ্যে দূষণ সৃষ্টি করে। তো তুমি হঠাৎ করে তোমার মনে হলো যে আজকে থেকে আমি প্লাস্টিক ইউজ করব না, আমি এই ব্যাপারে একটু নিজের মধ্যে অ্যাওয়ারনেস আনার চেষ্টা করব। এবং তুমি সেটা প্র্যাকটিস করতে স্টার্ট করলে, তোমার ডেইলি লাইফ থেকে প্লাস্টিকের ইউজ কমিয়ে দিলে, এবং তোমাকে দেখে পাশে যারা তোমাকে সব সময় দেখে তারা হয়তো তোমাকে দেখে বুঝতে পারলো, বা তুমি গিয়ে তাদেরকে বললে যে দেখ, প্লাস্টিকের ইউজ করা কিন্তু ঠিক না, বা প্লাস্টিকের ইউজ বেশি করলে আমাদের ক্ষতি হয়। তো এটাও কিন্তু এক ধরনের সচেতনতা নিজের মধ্যে চলে আসে। যেমন আর একটা জিনিস, তো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং কখনোই ভালো জিনিস নয়, কিন্তু তারপরেও অনেকে স্মোক করে। আর যে জেনে বুঝে স্মোক করে সে কখনোই অ্যাওয়ারনেসে থাকতে পারে না। কিন্তু যেদিন আমরা বুঝতে পারবো যে না, স্মোক করাটা খুব বাজে জিনিস এবং সেটার জন্য আমাদের হেলথ ইস্যু হচ্ছে, আমাদের লাংসের ক্ষতি হবে, ঠিক আছে, আমাদের লাংসের ভেতরে যে বায়ুথলি থাকে সেগুলো ব্লকড হয়ে যাবে, ব্রিদিং প্রবলেম স্টার্ট হবে। তো এই যে চিন্তাটা যার আসবে, সে কিন্তু আস্তে আস্তে স্মোকিং ছেড়ে দেবে, এবং সেও তখন বলতে শুরু করবে যে না রে, স্মোক করা ঠিক নয়। তো এটাকেও আমরা সচেতনতা বলতে পারি। সচেতনতাকে আর এক ভাবেও কিন্তু এক্সপ্লেন করা যায়। যেমন ধরো, সচেতনতা মানে হচ্ছে একান্তই নিজের কথা ভাবা, কোনটা ভুল কোনটা ঠিক সেই ব্যাপারে মনের মধ্যে যখন অ্যালার্ম ক্রিয়েট হয়, মনের মধ্যে যখন চিন্তা ভাবনাগুলো চলতে থাকে, নানান রকম বিচার চলতে থাকে যে এই কাজটা করলে আমার ক্ষতি হবে বা এই কাজটাতে ফোকাস করলে আমার উপকার হবে, এই যে একটা সেন্স কাজ করা শুরু করে, তো এটাকেও কিন্তু আমরা অ্যাওয়ারনেস, কনসিয়াসনেস বা সচেতনতা বলতে পারি। আর এই লেভেলের সচেতনতা কিন্তু একমাত্র মেডিটেশন ছাড়া কখনোই সম্ভব নয়। অর্থাৎ সচেতনতাকে আমরা বলতে পারি যে আমাদের ভেতরে থাকা একটা অদৃশ্য আলো, যাকে কখনো মানে ছোঁয়া যায় না, তাকে দেখা যায় না, তাকে তার কোনো স্মেল নেই, তাকে ওইভাবে সেন্স করা যায় না, বাট তাকে এক্সপ্লোর করা যায় নিজের চিন্তা ভাবনাগুলোর মাধ্যমে। অর্থাৎ সারাদিন ধরে যে চিন্তাগুলো করি, আমাদের মাথায় সারাদিন ধরে অনেক রকমের আজে বাজে চিন্তা কিন্তু চলতেই থাকে। আমাদের অবচেতন মনের মধ্যে নানান রকমের চিন্তা কিন্তু অ্যাক্টিভ থাকে। তো সেই চিন্তাগুলো অনেক সময় এতটাই ওভার অ্যাক্টিভ হয় যে তখন হয়তো সেটা আমাদের অ্যাংজাইটি দিতে স্টার্ট করে, কারণ আমরা আমাদের নিজেদের সাথে ওই সচেতনতা আনতে ব্যর্থ হই।
তো সচেতনতা অর্থাৎ অ্যাওয়ারনেস, এই কনসেপ্টটাকে আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করলাম। তবে এই যে অ্যাওয়ারনেস মানে অ্যাওয়ার থাকার এই যে ব্যাপারটা কিন্তু কোনো একদিনের ঘটনা নয়, এটা কিন্তু একটা প্র্যাকটিসের মাধ্যমেই আসতে পারে। যেমন ধরো তুমি যদি গান করতে ভালোবাসো, তো তুমি যদি গানের রেওয়াজ ঠিকঠাক না করো, প্র্যাকটিস না করো, তোমার কিন্তু সুরগুলো ঠিকঠাক লাগবে না। যেমন তুমি ড্রয়িং করতে পছন্দ করো, তুমি যদি ড্রয়িং প্র্যাকটিস না করো, তাহলে তোমার ড্রয়িংটা, তুমি যেই ছবিটা আঁকছো সেটা কিন্তু কখনোই নিখুঁত হবে না। ঠিক সেরকমই যখন আমরা অ্যাওয়ারনেসের উপরে কাজ করতে শুরু করব, তখন সেটাও কিন্তু একটা প্র্যাকটিসের মাধ্যমেই সম্ভব। আর সেই প্র্যাকটিসটা কিভাবে করা সম্ভব, সেটা একমাত্র মেডিটেশনের মাধ্যমে। তো সহযোগ এমন একটা মেডিটেশন টেকনিক যার মাধ্যমে আমরা আমাদের মধ্যে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি এই সচেতনতার এই এনার্জিটাকে আমরা তৈরি করতে পারবো। আর এই সচেতনতা যখন আমাদের মধ্যে আস্তে আস্তে আসতে শুরু করবে, তখন যে চেঞ্জগুলো নিজের মধ্যে এক্সপ্লোর করতে শুরু করবে, তার কোনো তুলনাই হয় না। মানে একটা পুরো নতুন মানুষ হিসেবে নিজেকে দেখা যায়। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে এই কথাটা বলছি, কারণ যখন থেকে এই অ্যাওয়ারনেসের জার্নিতে আমি এসেছি, তখন নিজের মধ্যে ধীরে ধীরে যে চেঞ্জগুলো আমি দেখেছি, তার রীতিমতো আমার ব্যক্তিত্বকে, আমার কাজের ধরনকে, আমার প্রতিদিনের দৈনন্দিন জীবনের এই যে লাইফস্টাইলকে, সমস্ত কিছুকে চেঞ্জ করে দিয়েছে। এবং লাইফটাকে খুব সহজভাবে আমি নিতে পেরেছি, এবং প্রতিটা ডিসিশনকে, প্রতিটা সিদ্ধান্তকে খুব নিখুঁতভাবে আহ, নিতে শিখেছি, এটা আমি বলতে পারি। যেখানে না বলতে হয় সেখানে না বলতে শিখেছি, যেখানে হ্যাঁ বলতে হয় সেখানে হ্যাঁ বলতে শিখেছি। ওই যে একটা কনফিউশন আমাদের কাজ করে না, ধরো কোনো একটা কাজ করছো বা কোনো একটা ডিসিশন তুমি নেবে, নানান রকমের কনফিউশন তার আগে ক্রিয়েট হবে। মাইন্ড বলবে একটা, হার্ট বলবে একটা। তো তুমি যখন সচেতন হতে স্টার্ট করবে, তখন কিন্তু তোমার হার্টের সাথে, তোমার যে পিওর সেলফ, তার সাথে তোমার কানেকশন ক্রিয়েট হবে। তো আমি একটা কথাই এখানে বলতে চাই যে সচেতনতা হচ্ছে আমাদের ভেতরে জ্বলন্ত সেই আগুনের শিখাটা, যেটা কি না একদম ঘুমন্ত অবস্থায় থাকে যখন আমরা নিজের থেকে একদম দূরে থাকি। তো সাধনা করতে করতে যখন সেটা আস্তে আস্তে একটু একটু করে জ্বলতে শুরু করে, তখন দেখবে এই যে ছোট ছোট ব্যাপারে যে কমন সেন্সগুলো আমরা ইগনোর করতে শুরু করি বা ইগনোর করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে, সেই সমস্ত কমন সেন্সগুলো না একটা অ্যালার্মের মতো বাজতে স্টার্ট করে। অর্থাৎ তোমার পর্যবেক্ষণ ক্ষমতা অনেক বেশি বেড়ে যায় যখন তুমি আস্তে আস্তে এই অ্যাওয়ারনেসের জার্নিতে আসতে শুরু করো। তো এই সচেতন হওয়ার কনসেপ্টটা একমাত্র মেডিটেশন ছাড়া কখনোই সম্ভব নয়। তাই এই সহযোগ আমাকে অনেক হেল্প করেছে আস্তে আস্তে নিজের প্রতি সচেতন হতে। একটা সময় আমার চিন্তা ভাবনাগুলো আমার শুধু এই যে বাইরের জগৎটা দিয়ে পরিচালিত হতো, কিন্তু এখন যেটা হয়, আমার সমস্ত চিন্তা ভাবনাগুলো হতে পারে না, এটা হয় আমি আমার বাইরের জগৎ থেকে, আমার বাইরের পৃথিবী থেকে সমস্ত চিন্তাগুলোকে হয়তো আমি দেখি, কিন্তু পর্যবেক্ষণ করি। প্রয়োজনে আমি প্রতিক্রিয়া দিই, কিন্তু প্রয়োজন ছাড়া আমার প্রতিক্রিয়া হয় না। তো আমাদের মেন সমস্যাটা কি হয়, আমরা আমাদের কঠিন পরিস্থিতিকে গ্রহণ করতে পারি না। গ্রহণ করতে না পারার
অর্থ হচ্ছে যে আহ, আমরা কিন্তু নিজেরাই দায়ী হই যখন কোনো কঠিন পরিস্থিতি তৈরি হয়। সেটা কোনো রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, সেটা কোনো প্রফেশনাল সাইড থেকে হতে পারে। তো আমরা কিন্তু নিজেরাই আমাদের পথকে, আমাদের জীবনকে চুজ করি। কিন্তু সেটাকে কি করে বুঝতে পারবো? যখন আমরা নিজের সাথে সংযুক্ত হতে শুরু করব ধ্যানের মাধ্যমে, মনোসংযোগের মাধ্যমে। তো এটাই বলতে চাইছিলাম যে যত বেশি গ্রহণযোগ্যতা বাড়বে, যত বেশি অ্যাকসেপ্টেন্স বাড়বে নিজের প্রত্যেকটি ভালো মন্দ চিন্তা ভাবনার প্রতি, সেটা কোনো খারাপ চিন্তা হতে পারে বা কোনো ভালো চিন্তা হতে পারে, তত বেশি অ্যাওয়ারনেস খুব তাড়াতাড়ি আসতে শুরু করবে। আর এই অ্যাওয়ারনেসের জার্নিতে একবার চলে এলে আর ফিরে যাওয়া সম্ভব হয় না। একটা নতুন জন্ম হয় কেউ যখন এই অ্যাওয়ারনেসের জার্নিতে আসে। তো এটাকে এক কথায় বলে বোঝানো যাবে না যে একটা মানুষ যখন ধীরে ধীরে সচেতন হতে থাকে, সে নিজের ভেতরের জ্ঞানগুলোকে সে অর্জন করতে শুরু করে, তখন সে পুরোপুরি একটা ফ্রি মানুষ হয়ে যায়। আশা করছি সচেতনতা নিয়ে যে কথাগুলো বললাম বুঝতে সুবিধা হয়েছে। যদি আরও কোনো কিছু জানার থাকে, প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই আমাকে প্রশ্ন করবে। যদি কোনো টপিকের ব্যাপারে আলোচনার দরকার পড়ে, অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে।